মানুষের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাই হচ্ছে সবচেয়ে দামি। ইতিহাসের মধ্যে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, তাদের নাম কেউ রাখে না, সে নাম নেয় না। তারা তো বড় পণ্ডিত ছিল, লিডার ছিল, সম্পদের অধিকারী ছিল, টাকার কমির ছিল, বংশমর্যাদা সবই ছিল, ছিল নাকি ইমান। ইমান না থাকার কারণে না ওই যুগে তারা সম্মানিত হয়েছে, না এই 1500 বছরের ভিতরে তাদেরকে কেউ সম্মান করেছে, না কেমন পর্যন্ত কেউ তাদেরকে সম্মান করবে। ইমান নাই। কিন্তু আমরা দেখি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, কি সুন্দর নাম আর কি চমৎকার টাইটেল। আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি আর তারাও আমার উপরে খুশি। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ কি? আল্লাহ তাদের উপরে খুশি। কেন এত দামি বিলাল? ইমানের কারণে। অথচ বিলালের বাবা ছিলেন একজন গোলাম, মানে ওনার বাবার মালিকই ছিল আরেক ব্যক্তি। আমার গোলামের ছেলে বিলালও গোলাম। চেহারা ছিল কোদাকার, কালো রঙের, হাফসি, আবার ঠোঁটগুলো ছিল মোটা। কালো হলো তো অনেকের ফেস কাটিং ভালো থাকে, কিন্তু কাটিংও ভালো ছিল না, গঠনও ভালো ছিল না। এত অসৌন্দর্য থাকে আর এরকম গোলামের হয়, তাহলে এই ধরনের ব্যক্তিকে কেউ সমাজে, পরিবারে, ব্যবসায় কোথাও তাকে সম্মান দেবে না। কিন্তু আজকে দেখেন ঘরে ঘরে বিলালের নাম আছে। আর হযরত বিলালের নাম নিতে হলে বিলাল সাথে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে বিলালের পায়ের আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। যার কোনো সম্মান নাই, এত সম্মান হলো কেন? ইমানের কারণে। আর এত বড় বড় লিডার, তাদের সম্মান নাই কেন? ইমান নাই তাই।